তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি বলবে, ইয়া আল্লাহ, তুমি যা করেছো সব ঠিক করেছো। তাই কাঁদো, কিন্তু থেমে থেকো না, হার মেনো না। একা হাঁটো, তবু আল্লাহর সঙ্গে হাঁটো। জীবনে এমন সময় আসবে যখন তুমি ভেঙে পড়ো, মনে হয় চারদিক অন্ধকার, কেউ নেই, কেউ বোঝে না। তুমি হয়তো কারো জন্য সব দিয়েছ, কিন্তু শেষে তুমি একা। মানুষ যখন পাশে থাকার কথা বলছিল, তখন তারাই চলে গেছে। তুমি হয়তো অনেক চেয়েছিলে, একটু ভালোবাসা, একটু সম্মান, একটু বোঝাপড়া, কিন্তু পাওনি, শুধু নিঃশব্দ কান্না আর ভাঙা হৃদয়। কিন্তু কি জানো, এই দুনিয়া কাউকে পূর্ণ করে না। মানুষ ভুলেও যায়, ঠকায়ও, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কখনো ভোলেন না। তিনি জানেন তুমি কতটা কষ্ট সহ্য করো, কতবার চুপচাপ চোখের পানি ফেলো, কতবার বলো আল্লাহ আর পারছি না। তিনি শোনেন, এমনকি যখন তুমি কোনো কথা না বলেও কাঁদো। আল্লাহ সেই কান্নারও অর্থ বোঝেন। তিনি বলেছেন, আমি আছি, ডেকে দেখো। শুধু একটা সেজদা, একটা দোয়া, একবার ইয়া আল্লাহ বলে ডাক দিলেই তিনি কাছাকাছি চলে আসেন। তুমি হয়তো ভাবো, আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে আর চান? হ্যাঁ, অবশ্যই তিনি তোমাকে চান। আল্লাহ চান তোমাকে। তিনি বলেন, তোমরা যদি পাহাড় সমান পাপ নিয়ে আসো, আমি সাগর সমান রহমত দিয়ে মাফ করে দেব। তুমি যদি এক কদম যাও, আল্লাহ 10 কদম এগিয়ে আসেন। তুমি যদি কান্না করো, আল্লাহ তোমার অশ্রু দিয়ে জান্নাত বানিয়ে দিতে পারেন। শুধু ফিরে এসো আল্লাহর কাছে, সব হারিয়ে যাওয়ার আগেই। প্রিয় ভাই ও বোন, জীবন কঠিন হবে, এটা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাই বলেছেন, কিন্তু তিনি কষ্ট দেন শুধু তোমাকে জান্নাতের পথে আনার জন্য। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি বলবে, ইয়া আল্লাহ, তুমি যা করেছো সব ঠিক করেছো। তাই কাঁদো, কিন্তু থেমে থেকো না, হার মেনো না। একা হাঁটো, তবু আল্লাহর সঙ্গে হাঁটো। কারণ যখন কেউ তোমার পাশে থাকে না, তখন আল্লাহ রব্বুল আলামিন তোমার পাশে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই আলোচনার মধ্যে যতগুলো মানার এবং বর্জন করার আমল রয়েছে, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে মানার তৌফিক দান করুক। আমিন।